এক প্রকার নাকে খত দিয়ে ইরানের দেয়া ১০ দফা প্রস্তাব আমলে নিয়ে যুদ্ধবিরতি করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখানেই থামছেন না তিনি। এই যুদ্ধবিরতির সম্ভাব্য স্থায়িত্ব নিয়ে এরই মধ্যে আশঙ্কা তৈরি করেছেন নিজেই। যুদ্ধবিরতি ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্টের সবশেষ ২টি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। সেই সঙ্গে সেখানে ইরানের কাছে নিজের পরাজয়ের ইঙ্গিত দিয়েছেন অনেকটা প্রচ্ছন্নভাবে। বুধবার মার্কিন স্থানীয় সময় সকাল 7:30টায় ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প লিখেন, সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। যুক্তরাষ্ট্র নিশ্চিত হয়েছে যে ইরানের শাসন ব্যবস্থার একটি সফল পরিবর্তন ঘটতে যাচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দেশটিতে আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হবে না এবং যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে মাটির গভীরে থাকা সমস্ত পারমাণবিক আবর্জনা অপসারণ করবে, যা এর আগে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে মার্কিন B-2 বোমারু বিমানের আঘাতে সৃষ্টি হয়েছিল। পোস্টে ট্রাম্প জানান, এসব পরমাণু আবর্জনা মার্কিন মহাকাশ বাহিনীর স্যাটেলাইটের আওতায় আগে এবং বর্তমানেও কঠোর নজরদারির মধ্যে রয়েছে। যুদ্ধ শুরুর পর সেগুলোতে কেউ স্পর্শ করেনি। এ সময় ইরানের উপর মার্কিন শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়েও আলোচনা করা হবে বলে জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 15 দফার অনেকগুলোতেই ইরানের পক্ষ থেকে সম্মতি দেয়া হয়েছে। ট্রাম্পের এই পোস্টের পর যুদ্ধবিরতির ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে, কারণ তেহরান বিদ্যমান শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন নিয়ে আলোচনা গ্রহণ করতে নারাজ। অন্যদিকে ইরানের দেয়া 10 দফা প্রস্তাবের মধ্যে ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে হবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে নেয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সব নেতিবাচক প্রস্তাব বাতিল করতে হবে। ফলে স্পষ্টতই ইরান ট্রাম্পের করা এই পোস্টের সঙ্গে একমত হবে না। পৃথক আরেক পোস্টে ট্রাম্প জানান, এখন থেকে ইরানে সমরাস্ত্র সরবরাহ করা প্রতিটি দেশের জন্য মার্কিন বাজারে পণ্য সরবরাহের উপর তাৎক্ষণিকভাবে 50% বাড়তি শুল্ক আরোপ করা হবে। এই শুল্কে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। এই হুমকিও কতটা কার্যকর হবে তা অনেকটাই সন্দেহপূর্ণ, কারণ ইরান তার বেশিরভাগ অস্ত্র মূলত সংগ্রহ করে থাকে রাশিয়া ও চীন থেকে। এছাড়াও দেশটি উত্তর কোরিয়া থেকেও কিছু অস্ত্র সংগ্রহ করে থাকে। ফলে এই নিষেধাজ্ঞা কতটা ফলপ্রসূ হবে তা প্রশ্ন সাপেক্ষ। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।